বুলিং করার মাধ্যমেই ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায়। 2025 সালেও এসে আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে। এই তিনজন মিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয়, সকল নারী জাতিকে অপমান করেছেন। একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন। 2025 সালেও এসে আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে। আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই এস্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায়, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নিবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোনো ভালো কাজ করব না, আমরা ঝগড়াঝাটি করব, গালাগালি করব, বুলিং করব, অশালীন ভাষা ব্যবহার করব, অঙ্গভঙ্গি করব, তাহলেই কেবলমাত্র আমাদের প্রচার প্রসার হবে, ভিউ হবে, আমরা ভাইরাল হব। ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন। ওই ভিডিওগুলো ক্লিপ কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে অকথ্য ভাষায় ব্যবহার করা হচ্ছে, তাদের স্টাফদের সামনে তাদের স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায়। চাকর শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল, যারা নায়িকা, আমরা যারা ব্র্যান্ড প্রমোটার তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে এসে চাকরের মতো খাটানো হয়। তার মানে কি আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর? যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে? আমার বাবা, আপনার মা, আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে। সকল নারী জাতিকে অপমান করা হয়েছে, সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে, বডি শেমিং করা হয়েছে, আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গিগুলো করে দেখানো হয়েছে। একজন মাকে বডি শেমিং করা হয়েছে। সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার সেক্টরকে ধূলিসাৎ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমি যে সকল ব্র্যান্ডের সাথে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডকে হেয় করা হচ্ছে যাতে সেই সকল ব্র্যান্ডরা উঠে দাঁড়াতে না পারে, প্রমোশন না করাতে পারে। যত ছোট ছোট উদ্যোক্তারা আছেন যারা নতুন শুরু করেছেন তারা যাতে ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে কাজ করতে না পারে, তারা যাতে ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্মে হাইলাইট না হতে পারে। এটি একটি গভীর ষড়যন্ত্র। এটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটি একটি গভীর ষড়যন্ত্র। নতুন উদ্যোক্তাদের তৈরি হতে না দেয়া, নতুন ব্র্যান্ড প্রমোটারদের তৈরি হতে না দেওয়া, এই প্রফেশনটাকে ধূলিসাৎ করে দেওয়া, আমার ক্যারিয়ারটা, আমার দীর্ঘ 16 বছরের এই ক্যারিয়ারটাকে নষ্ট করে ধূলিসাৎ করে বন্ধ করে দেয়া।